করে নিও। আর যারা রয়েছে আমার চ্যানেল যারা এখনো দেখোনি, বিশ্বাস বার্ডস এন্ড পেটসটা একটু দেখে নিও, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইবারদের জন্য একটু বলো। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা যদি কখনো ভিডিওটা দেখতে পাও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও। কারণ তোমার সাবস্ক্রাইবার একদমই করে। নমস্কার বন্ধুরা, বার্ডস লাভার চ্যানেলে সকলকে স্বাগতম। আমি নাম একটা নতুন ভিডিওতে আজকে কিন্তু চলে আসলাম মলয়দার বাড়িতে। তো মলয়দার বাড়িতে দেখাবো দাদার সেটআপটা কেমন। দাদা তোমার সেটআপে দেখতে পাচ্ছি এখানে কি আছে ভাই? এখানে আমার অল্প কিছু ককাটেল রাখা রয়েছে। আমি ককাটেল এবছর অনেক ছেড়ে দিয়েছি, তো ইচ্ছা আছে আমি নতুন কিছু বাচ্চা এখানে রেখে আমি তারপর আবার তাদের থেকে ব্রিড নেব। এই পাখিগুলো মোটামুটি একটু বয়স হয়েছে। আর যেটা আমি ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি মার্কেট থেকে একটু বয়স্ক পাখি তুলেছিলাম, যেটা প্রথম লাইফে যারা ব্রিডার হয় তাদের যে প্রবলেমটা হয়। তো আমি যখন প্রথম পাখি করা শুরু করি, আমি পাখি কিন্তু বিক্রি করতে আমার মন চায় না। এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম আমার, যে বয়স্ক পাখি আনা সত্ত্বেও ব্রিড করুক না করুক আমি রেখে দিয়েছি যে ওরা থাকুক। তো এবছর আমি কিছু বাচ্চা আমি রেখে দিচ্ছি, সামনের বছর এদেরকে আমি বসাবো। এই দেখো এখানে আমার একটা বাচ্চা রয়েছে এখানে। এসো এসো এসো। এটা আমার বাড়িরই বাচ্চা, প্যাসলেস, খুব ভালো এবং দেখুন ফ্রেন্ডলি। আমি ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে হ্যান্ড টেম করাবো, তো প্রায় সেই পর্যায়ে চলে এসছেও। খিদে পেয়েছে তার জন্য খাবার চেষ্টা করছি। তোমার কাছে এই সেটআপের মধ্যে কোন কোন পাখি রাখা হয়েছে একটু বলতে বলো। একটু বলো। আমার এখানে ভাই এই মুহূর্তে রয়েছে প্যাসলেস ককাটেল রয়েছে, নর্মালি ককাটেল রয়েছে, কনিউর রয়েছে, কিছু ফিন্স রয়েছে। ফিন্সের মধ্যে বিশেষ করে আমি বেঙ্গলি ফিন্সটা আর কিছু গোল্ডেন রেখেছি। তো ইচ্ছা আছে সেটআপটাকে আরও বড় করা এবং পরবর্তী সময়ে এদের ঘরটা সেপারেট করা, ঠিক আছে? আর একটা বিষয় একটু বলে দিই যে আমার একটা ভুল রয়েছে সেটাতে, তুমি এখনও হয়তো সেটা দেখতে পাওনি। সেটা হচ্ছে, ভুলটা হচ্ছে আমি দেখো বড় পাখির সঙ্গে ছোট পাখি রেখেছি একই ঘরে, যেটা কিন্তু একটা বড় ভুল। দুইজনের জন্য আলাদা আলাদা টেম্পারেচার প্রয়োজন পড়ে এবং রুম টেম্পারেচারটা কন্ট্রোলের একটা ব্যাপার থাকে। বড় পাখিতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ছোটো পাখিটার ক্ষেত্রে কিন্তু তোমাকে এই রুম টেম্পারেচারটা কন্ট্রোলে রাখতেই হবে। এবার দুটো একসাথে করতে গেলে, একটাকে কন্ট্রোল করতে গেলে অন্যটা কিন্তু ডিসব্যালেন্সড হয়ে যায়। তার জন্য একটা ব্রিড তুমি ভালোভাবে, অন্যটা কিন্তু খারাপ হয়ে যাবে। চলো বেঙ্গলিটাকে রাখি। তো এখানে দেখো কিছু বেঙ্গলি রাখা রয়েছে। এটা দাঁড়াই, এটা কত খোপের খরচা আছে? এখানে 15টা খোপ আছে। 15টা খোপের মধ্যে যে কেসগুলো দেখছো, এটা 1 ফুট লম্বায় রয়েছে, 1 ফুট হাইটে রয়েছে। আর পিছন দিকটা যেটা রয়েছে, পিছন দিকটা 1.5 ফুট রয়েছে। এই কেসটা আমার বানানো একটু ভুল হয়েছে। আর পরবর্তী সময় যে আমি কেসগুলো বানিয়েছি সেটাই আমি পিছন দিক বরাবর আমি 2 ফুট রাখি। 2 ফুট রাখার কারণে কি হয়েছে, যে ওরা ফ্লাইটা সুন্দর করতে পারছে। এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, বেঙ্গলি ফিঞ্চের যে ফস্টার পেয়ার যে করা হয়, তুমি কিভাবে করো এটা আগে বলো। কি মেল ফিমেল করে বসাও নাকি না? দেখো সত্যি বলতে মেলই বসাও। এটা কোনো ব্যাপারই না, তুমি যে কোনো মেল বসাতে পারো, ফিমেল বসাতে পারো, বা মেল ফিমেল করেও বসাতে পারো। বেঙ্গলি ভীষণ ভালো পাখি, ওরা যে কোনো ডিম, এমনকি তুমি চাইলে পরে জাবা পাখির ডিমও ওদের দিয়ে ফোটাতে পারো, এরকম একটা ব্যাপার। কত বছর কত দিন টাইম লাগে ম্যাচিউর হতে পুরোপুরি? মোটামুটি ধরো দেখো, সমস্ত পাখি, ছোটো পাখি যদি হয় তাহলে 1 বছর বয়সটা বেস্ট। যেহেতু হ্যাঁ, কস্টিংয়ের জন্য এবার দেখো অভিজ্ঞতার তো একটা ব্যাপার থাকে। নর্মালি বেঙ্গলি ফিন্সটা অ্যাডাল্ট হয় তোমার 5 থেকে 6 মাস বয়সে, কিন্তু তোমার যদি এটা ভালো মা বাবা হিসেবে তুমি বেঙ্গলি ফিন্সকে দেখতে চাও, তাহলে আমার হিসাবে তুমি 1 বছর বয়স যখন হবে তখন ওদের দিয়ে তুমি ফস্টারটা করতে পারো। আরেকটু বেশি বয়স হয়ে যায় পাখি? না, অসুবিধা হয় না। যত বয়স হবে তত অভিজ্ঞতা বাড়বে। আর দাদা আরেকটা কথা, এক জোড়া গোল্ডিয়ানের জন্য কত জোড়া বেঙ্গলি ফিন্স? দেখো আমি এবছর যেটা ফেস করেছি, আমি তো বাচ্চা তোমায় কিছু দেখাতে পারছি না এবছরতে, কারণ ঘরটা খারাপ, তার জন্য প্রচুর বাচ্চা মারা গেছে। তবে আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে, 1 জোড়া গোল্ডিয়ান যদি ডিম দিতে শুরু করে তাহলে তোমার মিনিমাম 4 থেকে 5 জোড়া বেঙ্গলি তোমার রাখা উচিত। 1 জোড়া গোল্ডেনের জন্য 4 থেকে 5 জোড়া। দাদা এখানে যে বেঙ্গলিগুলো দেখতে পাচ্ছি বা উপরে জাভাগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিছু সেলের আছে? বেঙ্গলিটা আমি রেখে দেবো। জাভাটা নিয়ে আমি এখনও শিওর হতে পারছি না যে জাভাটা আমি কী করবো। তো প্ল্যানিংটা একটু আলাদা রয়েছে। তো দেখা যাক, যদি সেরকম হয় যে আমি সেল করবো, তাহলে আমি অবশ্যই জানাবো সবাইকে। যারা নিতে চাইছে তারা যোগাযোগ করলে পেয়ে যাবে। আমার বয়সটা কি আছে একটু বলো। জাভা এটা আমার ফার্স্ট ব্রিডের বাচ্চা যা রয়েছে, আমি এবার লেট করে বসিয়েছিলাম। তো ফার্স্ট ব্রিডের বাচ্চা যে রয়েছে, যেগুলো একদম প্রথমে ডিম দিয়ে দিয়েছিল সেগুলো তো মল্টিং হয়ে গেছে, আর বাচ্চা
দুটো দাদা এসেছিল, ওরা নিয়ে গেছে ম্যাক্সিমামটা। আর এখানে এই অল্প কিছু রয়েছে, এরাও সব মল্টিংয়ে রয়েছে। আর এবছর বসাতে অনেকটা লেট হয়ে গেছে আমার পাখি। এই সিটটা দেখতে পাচ্ছি পাখি ঘরের মধ্যে, তা এটা কি সিস্টেমটা একটু মানে খুব ভালো দেখো, ভালো খারাপ দুটো দিকই রয়েছে। আচ্ছা বলো ভালো খারাপ। খারাপ দিকটা হচ্ছে দেখো, ওই উপরে যেহেতু দেওয়া রয়েছে, আমি বাইরে তো আটকানোর সিস্টেমটা করিনি, ওপরে ওর ভিতরে গিয়েই ওরা খাচ্ছে, ওর ভিতরে কিন্তু পটিটা করছে। এটা যদি আমি বাইরের থেকে করতাম তাহলে আরও বেশি ভালো হতো। তো একটা লিমিটেশন রয়েছে ওর মধ্যে, কোয়ান্টিটিটা অল্প ধরে, তারপরে একসাথে অনেক পাখি থাকলে পরে একটু অসুবিধা হয়ে যায়। আর একটা গ্যাস হয় শুনেছি এর মধ্যে, যার কারণে সিলের উপরও একটু প্রভাব পড়ে, সেটা একটু নষ্ট হওয়ার চান্স থাকে। তার জন্য মানে মনে হয় যে দানা চেঞ্জ করে দেওয়া ভালো। হ্যাঁ, চেঞ্জ করে দেওয়াটা ভালো। আমি যেটা ফিল করি, দানাটা চেঞ্জ করে দেওয়া ভালো। চেষ্টা করবে জল আর দানাটা ডেইলি চেঞ্জ করতে পারলে খুবই ভালো, আর না হলে দানা তুমি দিয়ে রাখো, কিন্তু জলটা তুমি চেঞ্জ করো। আর বলতে যে বাইরে থেকে সেট করলে ভালো হয়। হ্যাঁ, বাইরে থেকে সেট করলে ভালো হয়, তাহলে নোংরাটা কম হবে। তো দাদা, আর তোমাকে আরেকটা জিনিস দেখাই ভাই, তুমি এটা নোটিস করেছো কিনা জানি না, সেটা হচ্ছে দেখো এখানে আমি কতটা গ্যাপ দিয়েছি। এই কেসটা গ্যাপ দেওয়া, এই বাকিগুলোতে কিন্তু গ্যাপ দেওয়া নেই। দেখো আমার প্রথম যে ভুলটা হয়েছে, আমি এক এক করে দেখাই। এই খাঁচাটা আমি লম্বায় অর্থাৎ পেছন দিকে মাত্র 1.5 ফুট রেখেছিলাম, এটা আমার ফার্স্ট ভুল। সেটাকে শুধরে নিয়েছি আমি এই কেসটায়, এটাকে আমি পেছন দিকে আমি 2 ফুট রেখেছি। 2 ফুট রেখে আমি কি হয়েছে, ওদেরকে হাই ফ্লাই দিতে পেরেছি। কিন্তু ওখানে আরেকটা ভুল থেকে গেছে, সেই ভুলটা হচ্ছে ওদের যে পটি করার জায়গাটা, সেই জায়গাটা আমি গ্যাপটা রাখিনি। গ্যাপটা না রাখার জন্য কি হয়েছে, পটিটা উপরেই করছে, ওখানেই দানা পড়ছে, সেই দানাটাই কিন্তু ওরা খাচ্ছে। এই কারণে কিন্তু পাখি ডবল জালের সিস্টেমটা দেখতে পাচ্ছি আমার কাছে, এটা কি করা বেটার নাকি না? আমার মতে এটা বেটার। এটা বেটার কেন, দেখো ওরা পটি করলে পরে এই পটিটা এতটা গ্যাপে পড়বে, পুরো 3টে আঙুল পেতে যাচ্ছে আমার এখানে, দেখো 3টে আঙুল পেতে যাচ্ছে, এবং এতটা গ্যাপে যখন পড়বে মানে ওদের 7 দিনেই ওখান থেকে মাথা ঢুকিয়ে খাবে অবশ্যই। তো এই কারণে এখান থেকে নোংরাটা পড়লেও মানে সেটা আর ওরা খুঁটে খাওয়ার ক্ষমতা নেই। সেই কারণে আমার এই খোপের পাখিগুলো খুব ভালো রয়েছে। ছোট্ট জায়গা। হ্যাঁ, এটা আসলে কি আমি বলে দিই একটুখানি, যেটা আমাদের একটা আনইউজড বাথরুম, এখানে ইউজ হয় না। তো এই জায়গাটাতেই আমি মূলত এক্সোটিক ফিন্সগুলোকে রেখেছি, আর ওদের জন্য রুমটা একটু আবদ্ধ দরকার হয়, তার কারণে রাখা। উপরে থার্মোকল দিয়ে উপরে এটা দিয়েছি, এটা হিটটাকে অনেকটা কন্ট্রোল করে। আচ্ছা, আর উপরে হিটের টেম্পারেচার তুমি দেখো 29-48 রয়েছে। 48 অসুবিধা হয় না। এক্সোটিকের জন্য কত মানে কত থেকে কত তাপমাত্রাটা দেখো 30-র মধ্যে থাকলে খুবই ভালো, 31-32 অব্দি ঠিক আছে। আর এই যেটা রয়েছে পার্সেন্টেজটা যদি তুমি 60-র মধ্যে থাকে, ঠিক আছে, মোটামুটি 50% থেকে 60%-এর মধ্যে থাকলে মানে ফাটাফাটি একদম পাখির জন্য। তুমি এইখানে দেখো, বলো এই কটা পাখির থেকে আমি কি পরিমাণে ব্রিড পেয়েছিলাম দেখো, ঠিক আছে, এখানে গোল্ডিয়ান থেকে এত পরিমাণ। এই কটার থেকে যদি আমি বাচ্চা তুলতে পারতাম, তাহলে কি পরিমাণে বাচ্চা আমার কাছে হতো। এখন কত জোড়া গোল্ডিয়ান আছে? গোল্ডিয়ান এখানে আপাতত 9 জোড়া গোল্ডিয়ান আমি রেখেছি। তো আমি ব্রিডার সেরকম ভাবে নিচ্ছি না আর কি অতটা। এবছর আমি বুঝলাম যে ওদের জন্য প্রথম দরকার হচ্ছে ঘর। পাখি পোষার প্রথম শর্ত হচ্ছে পাখির থাকার জায়গা। এটা যদি তুমি ঠিক করে করতে পারো তাহলেই পাখি করো, এটা হচ্ছে মূল কথা। যেটা আমার ভুল হয়েছে, ওর ভুল থেকেই তো মানুষ শেখে। তো এবছর আমি ওটাই ডিসিশন নিয়েছি যে পাখি আর নতুন করে কিছু তুলবো না, আগে ওদের থাকার জায়গাটা আমি তৈরি করব, তারপর বাদ বাকি পাখি তোলা। তাহলে গোল্ডিয়ানের জন্য কেস সাইজ কত রেখেছো? গোল্ডিয়ানে দেখো এখানে আমি 2টো কেস নতুন বানিয়েছি, আমি তো হুট করে পাখি তোলা হয়েছিল। এই কেসটা তুমি দেখছো, আর এই পাশে একটা কেস রয়েছে, এই কেসটা দেখো। এই কেসটায় এখান থেকে এই পর্যন্ত পুরো 1.5 ফুট রয়েছে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত পুরো 1.5 ফুট, এই উপর থেকে নিচে পর্যন্ত পুরো 1.5 ফুট, কিন্তু পেছন দিকটা রেখেছি 2 ফুট। এটা একদম বেস্ট সাইজ, ফ্লাইও যেমন ভালো করতে পারে ওরা। আর এর পরবর্তী সময় এখানে দেখো আবার একটা সিস্টেম রেখেছি, এই জালিটা আমি বের করে দেবো, বের করে দিলে এটা আবার কিন্তু হাই ফ্লাইয়ের জন্য পুরো ঘরটা তৈরি হয়ে যাবে। মানে বলতে চাইছো যে গোল্ডিয়ানের জন্য 2 ডেটেড যেটা আমরা পালন করি সেটার জন্য বেটার, এটা বেটার মানে বেস্ট আমার হিসাবে। একদম। আর অনেকে আবার দেখেছি গোল্ডিয়ানকে 1.5x1.5x3 ও প্রোভাইড করে। এবার যদি আপনার কাছে সেরকম জায়গা থাকে পাখিদেরকে রাখার মতো, আমার যেমন দেখুন জায়গাটা সীমিত, এখানে আমি প্ল্যানিং করেও পাখি ভালোভাবে আমি রাখতে পারছি না, এই কারণে আমার ঘরটা করতে হবে। যদি আপনার কাছে জায়গা বেশি থাকে আপনি ওদেরকে জায়গা বেশি দিন, তাহলে কোনো অসুবিধা নেই। কিছু কিছু বন্ধুদের ঘরে যে পাখিগুলো আছে কেস সাইজ যেমন হাইটটা 1 ফিট আছে, সাইডটা 1.5 ফিট আছে, আর ডিপটা 2 ফিট আছে, যে ওতে কি গোল্ডিয়ান ভালো পালন করা যায়? না, ওতে অসুবিধা হয় না। আচ্ছা, হাইটটা 1 ফুট হলেও খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যেহেতু 1.5 ফুট হচ্ছে এরকম চওড়ায়, তাহলে ওরা এদিক ওদিক ওড়াউড়ি করতেই পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। আর 2 ফিট তো পাচ্ছে, লম্বায় তো 2 ফিট পেয়ে যাচ্ছে, খুব একটা অসুবিধা নেই, এটা ভালো সাইজ।
দাদা, যে গোল্ডেনের জন্য ঝুড়ি, যে ডিম পাড়ানোর ঝুড়ি কি লাগিয়েছো? এটা দেখো বিভিন্ন রকমের রয়েছে, আমি তোমাকে বললাম না, এবার টাইমিংটা আমার ঠিক মতো হয়নি, হুট করে তোলা। তো এখানে এটা প্লাস্টিকের একটা ঝুড়ি রয়েছে, এই ঝুড়িটা সাইজটা আমার ঠিক জানা নেই, তবে অনেকটা বড়, এই ঝুড়ির সাইজ থেকে অনেকটা বড়। এই ঝুড়িটা তো নর্মালি পাওয়া যায় সব জায়গাতে, আমি এগুলো দিইনি এই কারণে এখানে তেমন একটা, তো এখানে বড়টা ইউজ করেছি। তাছাড়াও এই তলায় এই তিনটাতে সেম আছে। আর এখানে আবার দেখো বাঁশের যে ঝুড়িটা পাওয়া যায়, সেই বাঁশের ঝুড়িটা কিন্তু আমি ইউজ করেছি। বাঁশের ঝুড়ির প্রোগ্রেস কেমন পাচ্ছ? বাঁশের ঝুড়ি বলতে দেখো, আমার সব থেকে ভালো প্রোগ্রেস দিয়েছে এই প্যাকটা, আমার কাছে সব থেকে ভালো প্রোগ্রেস এসছে এই প্যাকটা থেকে। এবং প্রত্যেকটা ব্রিডে কিন্তু আমার মোটামুটি 4-5টা করে বাচ্চা পেয়েছি প্রত্যেকটা ব্রিডে। আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু বাঁশের ঝুড়ির মধ্যেই রয়েছে। আর এই তলার দিকটা একটু দেখো, এখানে আরেক রকমের ঝুড়ি রয়েছে। এই ঝুড়িটা নর্মালি মার্কেটে বিক্রি হয়, এই ঝুড়িটা ইউজ করেছি, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি ঝুড়িটা, কারণ এটা এখানে লাগানোটা খুব একটা সুবিধা হয় না, একটু অসুবিধাই হয়ে যায়। তো তুলনামূলকভাবে এটা ইউজ করা যেতে পারে, কিন্তু প্লাস্টিকেরটাও খারাপ নয়। এটা খারাপ না। হ্যাঁ। আচ্ছা, এদের সফট ফুড যায় সকালবেলা কি কি দেওয়া হয়? হ্যাঁ, সফট ফুড ভাই আজকে যেমন ধরো, আজকে আমি দিতে পারিনি, তবে আমি সফট ফুডে আমি ডেইলি আমার মেনটেন থাকে, ডেইলি কী কী ইউজ করে আমি তোমাকে বলি। নর্মালি গাজরটা তো ডেইলি থাকবেই, এগ ফুডটা থাকে, এখন যেহেতু গরমটা বেশি পড়ে গেছে তার জন্য এগটা একটু কম ইউজ করছি, ভাত থাকে, আর সেই সঙ্গে তোমার বিনস তো জানো, বিনস থাকে, আর মাঝে মধ্যে হালকা পাতলা শাক থাকে, এটা ইউজ করি। আর এছাড়া তোমার ডিমের খোলা এগুলো গুঁড়ো করে দিই। তাছাড়া আরো অনেক কিছু মানে রয়েছে, সে তোমার পরে একসময় ছোট করে আপডেট দাও। এই সামনের সিজন গরমে পাখির এক্সোটিকের জন্য বা নর্মাল বেঙ্গলের জন্য সফট ফুডটা সহজে সফট ফুডটা বানানো যায়। সফট ফুড দেখো সহজে বলতে ভাবে কন্টিনিউ দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। দেখো গরমের সময় তো নর্মালি দেখেছো যে ব্যাকটেরিয়ার যে প্রভাবটা, বিশেষ করে এই বর্ষার সময়টা ব্যাকটেরিয়ার প্রভাবটা খুব বেশি হয়। এখানে যত তুমি বেশি ভিজে প্রকৃতির সফট ফুড ইউজ করবে, সেটা তত শীঘ্রই কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবে সফট ফুডের মধ্যে একটু ড্রাই টাইপের ইউজ করা। আর বিশেষ করে যেহেতু গরম অতিরিক্ত, ডিমটা খুব একটা ইউজ করার দরকার নেই, হালকা পাতলা ইউজ করলেও অনলি সাদা যে অংশটা রয়েছে সাদা অংশটা ইউজ করো। আর ভাত ইউজ করতে পারো, কিন্তু কোয়ান্টিটিতে প্রচুর পরিমাণে দিয়ে রাখবে না, যে প্রচুর পরিমাণে আমি দিয়ে রাখলাম ওরা খাওয়ার পরে পড়ে থাকলো, এবং ওই পড়ে থাকলে কিন্তু তখন কিন্তু তোমার ব্যাকটেরিয়ার সমস্যাটা কিন্তু দেখা দেবে। তাহলে সফট ফুড তাহলে কি দেবে তাহলে বললে? সফট ফুড তুমি ভাতটা ইউজ করতে পারো, ঠিক আছে, ভাতের সঙ্গে তুমি শসা, গাজর বা অন্য কোনো সবজি যদি তুমি ইউজ করো এগুলো দাও, কোয়ান্টিটিতে কম দেবে, কিন্তু বারবার দাও, তাতে অসুবিধা নেই, ঠিক আছে। একবারে দিয়ে রাখলে সমস্যা। দাদা, গোল্ডিয়ানের প্রবলেম কি ফেস করেছো? দেখো গোল্ডিয়ানের পেটের অসুবিধাটা খুব হয়, আমি যেটা ফেস করেছি এই পর্যন্ত সিনা টেনে যায় দেখেছি। তো এই প্রবলেম আমি গত বছর থেকে এই পর্যন্ত প্রচুর ফেস করেছি, এবং আমার কাছে কিন্তু গোল্ডেন রয়েছে অনেক দিন ধরে, আমি কিন্তু খুব একটা দেখাইনি, কিন্তু গোল্ডেন আমি প্রথমত আমি গোল্ডেন শিখছি, আমাকে শিখতে হবে, হয়তো আরও আমার এই 10 বছর লেগে যাবে আমার শিখতে, কিন্তু গোল্ডেনের শেখার শেষ নেই। গোল্ডেনের একটা প্রবলেম হয়, যেটা হলো সিনাটা শুকিয়ে যায় বা ঝিমিয়ে থাকে, ওর জন্য তুমি তো অনেক ফার্ম ভিজিট করেছো দাদা। দেখো সেইভাবে একটুখানি বলো। ওটা প্রথমত হচ্ছে যদি সফট ফুডের ঘাটতি থাকে পাখির ক্ষেত্রে, সফট ফুডের ঘাটতি থাকলে পরে সিনাটানের প্রবলেমটা আসে প্রচুর। আর দ্বিতীয়ত হচ্ছে যদি এই ধরনের প্রবলেমটা আসে, তাহলে আমি যে ওষুধটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে কক্সিভেট। কক্সিভেটটা ইউজ করি তোমার মোটামুটি 30 ml জলের মধ্যে 1 ড্রপ, এভাবে 5-7 দিন ইউজ করলে পরে কন্টিনিউয়াসলি সমস্যাটার সমাধান হয়ে যায়। আর তাছাড়া যদি সেরকম কারো কাছে কক্সিভেট না থাকে, পলিভিয়ান এলটা আর সে সাথে হজমের ওষুধ যে কোনো একটা ইউজ করতে পারে, এটা খুব ভালো সমাধান একটা গোল্ডিয়ানের জন্য। হ্যাঁ, এই বছর আমার খুব একটা অসুবিধা হয়নি, একটা পাখি মরেছে আমার ওইভাবে, কিন্তু গত বছর আমার কাছে যা গোল্ডিয়ান ছিল ম্যাক্সিমামটাই কিন্তু আমার এই সিনাটানের প্রবলেমের জন্য কিন্তু মারা গেছে। আচ্ছা, এই বাড়িটা দেওয়া হয়েছে, এটা কখন করে জ্বালানো হয়? হ্যাঁ, এখন আর এটা আমি দিই না, এটা মেইনলি একটা সময় আমাদের তো দেখেছো গ্রামের মধ্যে বাড়ি, তো এখানে ঠান্ডার প্রবণতাটা অনেকটাই, যারা কলকাতায় থাকে তারা কল্পনা করতে পারবে না যে গ্রামে কতটা শীত পড়ে। তা ওই সময়টাই মেইনলি আমার একটা জ্বালানো থাকতো, ম্যাক্সিমাম টাইমই এই লাইটটা আমার জ্বালানো থাকতো এখানে, যাতে ঘরটা একটু। দানার মধ্যে কি কি রাখা হয়েছে গোল্ডিয়ানের জন্য? দানার মধ্যে আমি তোমায় একটু দেখিয়ে দিই, হালকা পাতলা কেনা দেবো। তো দেখো এখানে শিডের মধ্যে আমি নর্মালি ইউজ করেছি, দেখো কোয়ান্টিটিতে সব কিছু একটু বেশি আছে, যেমন ধরো এই ব্ল্যাক মিলেট, ব্ল্যাক শিড, ক্যানারি, রেড মিলেট রয়েছে, ঠিক আছে, হোয়াইট মিলেটও এর মধ্যে মিক্স আকারে রয়েছে। এইগুলোই মূলত ইউজ করেছি, যেহেতু ব্রিডিং টাইমটা এই টাইমটা ওদের বডিটা আমার ঠিক রাখতে হবে, তার জন্য এই কোয়ান্টিটিটা বেশি ছিল। আমি কিন্তু মোটামুটি আর 15 দিন আমি এটা ইউজ করবো,
15 দিন পর থেকে ওদের যে দানাটা রয়েছে দানাটা টোটালি কিন্তু আমি চেঞ্জ করে দেবো। এরপর কি দানাটা আসবে একটু আমি চেষ্টা করব একদম প্লেন দানা ইউজ করার, আর তার মধ্যে ক্যানারিটা হালকা থাকবে। যেমন ধরো যে ওয়াইলি শেডের মধ্যে যেমন ধরো ব্ল্যাক শিটটা রয়েছে, এটা আমি টোটালি অফ রাখবো এই সময়টা। মানে থাকলেও দেখা গেল মানে 1000 দানার মধ্যে হয়তো 10-12টা দানা থাকতে পারে ওর, এতটা কম কোয়ান্টিটিতে আমি ইউজ করবো, কারণ গরমের সময় অসুবিধা হতেই পারে। দাদা তাহলে যেসব পাখি করে যে গোল্ডেনের ডিমটা হচ্ছে ফস্টার করানো হয়, এটা কিভাবে করণীয়, ওটা একটু শর্টকাটে সিম্পল ভাবে দেখো, সত্যি বলতে আমার বাড়িতে যখন পাখি ডিম দেয় আমি ওয়েট করে দেখি যে ওর ডিম পাড়াটা কমপ্লিট হলো কিনা। ম্যাক্সিমাম এরা 7টা ডিম পারে গোল্ডেনে ম্যাক্সিমাম, আর 5টা থেকে 7টা ডিম দেয় ওরা। 5টা ডিম হলেই আমি আগে দেখি কতদিনের মধ্যে ডিমের, মানে যে মনে করো 1 তারিখে ডিম পেরেছে, মানে এটা কতদিন ডিম পারবে? 1 সপ্তাহ ধরে? না, ওরা ডেইলি ডিম দেয়, ঠিক আছে। ডিম যখন ডিম দেওয়া শুরু করে ডেইলি ডিম পারে। তো ডিমটা তুমি জাস্ট খেয়াল রাখবে ডিমে ব্লাড আসছে কবে। যদি 1 তারিখে ডিম দিল, 5 তারিখ নাগাদ দেখবে প্রথম ডিমটাতে ব্লাড আসা শুরু হয়ে গেছে। তো তাও তুমি তুলবে না, এরপরে তুমি আর 2টো দিন রাখো, 7টা দিন দেখো। 7টা দিন রাখার পরে তুমি দেখবে যদি সবকটা ডিমে ব্লাড চলে আসে বা আর কোনো ডিম দেয়নিও, তখন তুমি তুলতে পারো, একবারে তুলে নাও। অনেকে কি করে একটা করে ডিম তোলে, তো একটা করে ডিম তোলা ঠিক নয়, ওতে পাখি ভয় পেয়ে যায়। অনেক সময় ডিম দেওয়া বন্ধ করে দিতে পারে, বা এগ বাইন্ডিংও কিন্তু ওর জন্য হতে পারে। ঠিক আছে, বলতে যে ডিমটা প্রথমবারে পাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, ডিমটা পুরোটা পারবে ওরা বসে তা দেবে, তা দিলে ওরা একদিক থেকে ওরা রেস্টও পেয়ে যাবে। সেই সঙ্গে দেখবে ডিমে ব্লাড চলে এলে কি হবে, তুমি একবার যখন তুলে নেবে, তো যে বেঙ্গলিটা তোমার সেট রয়েছে তার তলায় তুমি বসিয়ে দিলে পরে আরামসে বাচ্চাটা তুমি ওখান থেকে পেয়ে যাবে। সিম্পল নাকি? একদম ইজি। আর একটা কথা, যে বেঙ্গলি ফিঞ্চ নাকি, যেটা কথা কোনো শুনে অনেক বলে ভুলভাল বুঝায়, কি জানি না কথাটা কি ঠিক, যে নাকি বেঙ্গলি যদি গোল্ডেনের বাচ্চা একবার তোলে নাকি আর অন্য কোনো পাখির বাচ্চা মানুষ করে না, বা নিজের বাচ্চা মানুষ করে না, বা বেঙ্গলি যদি নিজের বাচ্চা একবার মানুষ করে গোল্ডেনের বাচ্চা মানুষ করতে চায় না, এটা কি? এটা ভুল কথা, এটা ভুল কথা টোটালি। বিষয়টা হচ্ছে কি বলতো, দেখো এদের প্রোটোজোয়ার একটা প্রবলেম দেখা দেয় নর্মালি গোল্ডেনের ক্ষেত্রে, মানে বেঙ্গলি ওগুলো হচ্ছে ক্যারি করে। তো এই প্রবলেমটা যখন বেঙ্গলির বাচ্চাকে খাওয়ায় খুব একটা অসুবিধা ফেস করে না, ওটা দেখা যায় না। কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে গোল্ডিয়ানের বাচ্চাকে যখন ওরা খাওয়ায় সে সময়। তো ওই প্রোটোজোয়ার যে প্রবলেমটা, ওটা একটা কোর্স করিয়ে নিতে হয়। রনিবেট 12% আমরা ইউজ করে থাকি নর্মালি মান্থলি। আমরা অনেকে বলে 6 মাসে একবার করাতে হয়, অনেকে বলে 3 মাসে। আমি মাসে 2বার করাই। মাসে 2বার বলতে পরপর 2 দিন দিই। যেমন ধরো 1 তারিখে, আমার ডেট হচ্ছে 1 তারিখে করানো, প্রত্যেক মাসের 1 তারিখ আর 2 তারিখে আমি ওটা কোর্সটা করাই। তা এর করানোর ফলে কি হয়, ওই প্রবলেমটা সলভ হয়ে যায়। সলভ হয়ে গেলে বেঙ্গলি এবার নিজের বাচ্চা তুলুক। আমার তো এমনও ঘর আছে যে ঘরটায় একই ঘরে গোল্ডিয়ানের বাচ্চাও রাখা রয়েছে, আবার বেঙ্গলি বাচ্চাও রাখা রয়েছে, দুটোকেই ফিট করাচ্ছে, দুটোই বড় হচ্ছে। ঠিক আছে, ওটা ভুল কথা। এটা মেইনলি হচ্ছে প্রোটোজোয়ার প্রবলেমের জন্য হয়। একদিনে বাচ্চাদেরকে কোনো মেডিসিন প্রোভাইড করা যায়? একদিনে দেখো, একদম ছোট বাচ্চাকে খুব একটা করা ঠিক নয়। তবে বাচ্চা বাঁচানোর জন্য যদি তোমার ইউজ করতে হয় তাহলে তুমি করতে পারো, কিন্তু একেবারে ছোট বাচ্চাকে ইউজ না করাটাই বেস্ট। ওদেরকে বেটার হয় সব ফুড প্রোভাইড করা। হ্যাঁ, সব ফুড তোমার দিতেই হবে। একদিনের বয়স থেকে আমার সব ফুড কতদিন যাবে? আমার ডেইলি। মানে কতদিন? ওটা যতদিন বাচ্চা বড় না হচ্ছে ততদিন তো চলবেই, প্লাস ওর মা বাবা যতদিন কেজের মধ্যে আছে ততদিন চলবে। এটা সারা বছর তোমার শর্ট ফুডটা চালাতে হবে। মানে যে অনেকে আছে এই বাচ্চা হলেই শুধু সব ফুড দেয়, না, সব ফুড দেয়, এটা ভুল ধারণা, এটা ভুল জিনিস। ঠিক আছে, অনেকে বলে যে বাচ্চা হলেই সফট ফুড খাওয়াবো। এটা দেখো, খাওয়া অভ্যাসের একটা ব্যাপার আছে। একটা পাখি সফট ফুড খেতে ওর অভ্যাস হতেই সময় লাগে। তুমি একটা নতুন বাড়ি থেকে পাখি আনবে, সে যদি সফট ফুড না খাওয়ায় তাহলে তোমার বাড়িতে এসে কিন্তু প্রথম দিনই সে অভ্যাস হবে না। সে প্রথম দিন অল্প খাবে, তারপর দিন একটু বেশি খাবে। এই করতে করতে তো পাখির বাচ্চার মরার সময় হয়ে যাবে, ওর অভ্যাস হতে হতে পাখির বাচ্চা মরে যাবে। তো তোমাকে মোটামুটি সারা বছরই চালাতে হবে। কোয়ান্টিটিতে কম দাও সেটা ব্যাপার নয়, কিন্তু সারা বছর তোমাকে কিছু না কিছু দিতে হবে। তাই একবার অভ্যাস থাকলে ও বাচ্চাদের খাওয়াতেই পারবে, সবসময় থাকবে ওর। তো কথা বলে খুব ভালো লাগলো কতগুলো। তো আমার সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলবে? যারা দেখছে চ্যানেলটা, আমি সবাইকে বলবো অবশ্যই আমাদের নয়ন ভাইয়ের যে চ্যানেলটা রয়েছে, নয়ন ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা রয়েছেও আমার চ্যানেল, যারা এখনো দেখোনি, বিশ্বাস বার্ডস এন্ড পেটসটা একটু দেখে নিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইবারদের জন্য একটু বলো। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা যদি কখনো ভিডিওটা দেখতে পাও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও। কারণ তোমার সাবস্ক্রাইবার একদমই করে না। না, করবে, সবাই করবে। কারণ সবাই জানে মানুষ এখানে যারা ভিডিও করে সবাই যথেষ্ট পরিশ্রম করে ভিডিও করতে আসে বা কোথাও যায়। যেমন নয়ন ভাই আজকে সকাল 6টায় বেরিয়েছে, আমার বাড়িতে 2:30টার সময় এসছে। তো পুরো রাস্তাটা ওই ভিড় রাস্তা, তারপরেও কষ্ট করে এসছে। ও দাঁড়াতে পারছে না, ভিডিও করছে আমি দেখছি, ও দাঁড়াতে পারছে না, ওর কষ্ট হয়ে যাচ্ছে, তাও ভিডিওটা করছে। তো একটু সাপোর্ট করো এদেরকে।